বন্ধুরা স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগে। আজকে কিন্তু আমি দক্ষিণ কলকাতার সবথেকে বড় পুজো এবং মেলায় আপনাদের নিয়ে যেতে চলেছে, যেটা সাবর্ণ রায়চৌধুরীর চণ্ডী মেলা এবং চণ্ডী পুজো, যার বছর কিন্তু 230 বছর এবং প্রচুর দিন আগে থেকে কিন্তু এই মেলা এবং পুজোটা হচ্ছে। যা নানান গল্প বলবো, এই মেলার ইতিহাসও আপনাদের বলবো, কিন্তু তার জন্য ভিডিওটা পুরো দেখুন, কারণ ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন মেলার মধ্যে আমরা ঢুকে পড়ি। আমরা কিন্তু এসে পৌঁছেছি চণ্ডী মেলার মূল ফটকের সামনে। 200 বছরের পুরনো এই মেলা এবং পুজো। দেখুন আশেপাশে রাস্তার দুদিকে ঘিরে কিন্তু এই মেলাটি হয় এবং বেশ ভালো ভালো স্টল কিন্তু বসেছে। এবার জেনে নেওয়া যায় চণ্ডী পুজোর ইতিহাস। ইংরেজ জমানার আগে কলকাতা ছিল সাবর্ণ রায়চৌধুরীদের জমিদারির অংশ। এই জমিদার পরিবারের বংশধর সন্তোষ রায়চৌধুরী কালীঘাটের মন্দিরটি প্রতিষ্ঠা করেন, আর সন্তোষ রায়চৌধুরীর বংশধর মহেশচন্দ্র রায়চৌধুরী 1792 সালে নিজের বাড়িতে চণ্ডী দেবীর আরাধনা শুরু করেন। এবং দেখুন আমরা যে মন্দিরটি পেরিয়ে গেলাম তার গায়ে কিন্তু 1200 সন উল্লেখ করা রয়েছে। কথিত আছে সন্তোষ রায়চৌধুরী নিজের বসতবাড়ির পুকুরে স্নান করতে গিয়ে অষ্টধাতুর একটি কলসি পান। সেই কলসি প্রথমে বাড়ির উঠোনে রাখেন এবং 3 দিন বাদে দেবী চণ্ডীকে অষ্টধাতুর কলসিতে প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ পান, আর বছরে একবার দেবীর মূর্তি এনে পুজো করার আদেশ পান। এই যে সামনে পুকুরটি দেখছেন, এই পুকুরেই কিন্তু অষ্টধাতুর কলসিটি পাওয়া গেছিল এবং অষ্টধাতুর কলসিটি যেখানে স্থাপন করা আছে সেটা কিন্তু হলো এই সাবর্ণদের বাড়ি, যেটা পাশেই দেখা যাচ্ছে। আমরা এখন চলে এসেছি চণ্ডী মন্দিরের প্রবেশ পথের সামনে। চণ্ডী মন্দিরটিকে ঘিরে সামনে একটি বড় প্যান্ডেল করা হয়, যাতে সুন্দর করে সাজানো হয়। আমরা কিন্তু সেই মন্দিরটির দিকেই যাই। এর মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই করে নিন সাবস্ক্রাইব, এবং ভিডিওটি যদি আপনাদের একটু ইনফরমেটিভ বা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই করে দিন লাইক, কারণ আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আমাকে আরও ভালো ভালো ভিডিও করার জন্য মোটিভেট করে। এবার চলুন, আমরা আস্তে আস্তে কিন্তু চলে এসেছি একদম প্যান্ডেলের সামনে। এবার চলুন ভেতরে চলে যাওয়া যাক। আমরা চলে এসেছি চণ্ডী মন্দিরের একদম সামনে। দেখুন সামনে মায়ের মূর্তি দেখা যাচ্ছে এবং প্যান্ডেলটি কিন্তু সামনে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি আরও সামনের দিকে চলে যাব এবং আপনাদের কিন্তু ছবিটা দেখাবো। প্যান্ডেলের ওপর দিকে দেখুন যে চণ্ডী মন্দিরের যে আসল ঘট তার বিভিন্ন ছবি কিন্তু দেয়া রয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে কিন্তু মন্দিরটি এবং ঝাল লণ্ঠন দিয়ে সাজানো হয়েছে। চলুন আরেকটু আগে এগিয়ে যাওয়া যাক এবং দেখা যাক মায়ের মূর্তি। এরপর ভাটপাড়ার পণ্ডিতদের পরামর্শে যাবতীয় বিধি মেনে সন্তোষ রায়চৌধুরী মহাশয় দুর্গাপুজোর পঞ্চমীতে দেবী চণ্ডীর প্রতিষ্ঠা করেন। সেই থেকে দুর্গাপুজোর পঞ্চমীতে চণ্ডী বাড়িতে দেবীর জন্মতিথি পালন করা হয়। বন্ধুরা দেখুন সামনে দিয়ে দেখা যাচ্ছে মায়ের অপূর্ব রূপ। আমি এর মধ্যে কিন্তু দুটো স্ন্যাপশট বা দুটো স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আপনারা যদি মায়ের দর্শন করতে চান ভিডিওটি পজ করে কিন্তু অবশ্যই মায়ের সুন্দর প্রতিমাটি দর্শন করে নিতে পারেন। চলুন এবার মায়ের মন্দির থেকে একটু সামনের দিকে যাওয়া যাক। মায়ের মন্দিরের সামনের দিকে কিন্তু শিব মন্দির রয়েছে, দুদিকে ছটা ছটা করে, তাই এই জায়গার নাম কিন্তু দ্বাদশ মন্দিরও বলা যায়। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পরবর্তী বংশধর হরিশচন্দ্র রায়চৌধুরী বসতবাড়ি সংলগ্ন জমিতেই বার্ষিক পুজোর জন্য একটি মন্দির বানিয়ে দেন, যেই মন্দিরটিতে 1200 সংস্থাপিত লেখা আছে, ভিডিওয় আগে আপনাদের দেখালাম। প্রতি বছর অঘ্রাণ মাসের শুক্লা অষ্টমীতে সেই মন্দিরে শুরু হয় দেবী চণ্ডীর পুজো। দেবী পঞ্চ অসুরের মুন্ডের ওপর অধিষ্ঠিতা। আজও মন্দিরের বিগ্রহ তৈরির আগে চণ্ডী পুকুরে স্নান করে বিগ্রহের একটি কাঠ নিয়ে এসে সাবর্ণদের প্রতিষ্ঠিত মঙ্গলচণ্ডীর কাছে পুজো দেওয়া হয় এবং সেই কাঠ পুজোর আগে পর্যন্ত চণ্ডী বাড়িতেই পুজো করা হয়। অষ্টমীর দিন ভোরবেলা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সদস্যরা সেই কাঠ নিয়ে মন্দিরের মূল বিগ্রহের সঙ্গে বেঁধে দিলে তবেই পুজো আরম্ভ হয়।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কোনো লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই দেখতে থাকুন শাশ্বতী ব্যানার্জি ব্লগস, কারণ আমার চ্যানেলে আমি ভালো ভালো ব্লগস ভিডিও আপনাদের জন্য প্রতিনিয়ত আনতে থাকি। আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটা নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।